হ্যালো দর্শক, আপনি হয়তো নিয়মিত ওয়ার্কআউট করছেন, পুশ আপ, স্কোয়াট, ডাম্বেল সবই করছেন, কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেও আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার শরীরে তো কোনো পরিবর্তনই হচ্ছে না। হাতের মাসল বাড়ছে না, বুক আগের মতোই, শরীরের শেপও তেমন বদলাচ্ছে না। তখন অনেকেই ভাবেন হয়তো আমার জেনেটিক্স খারাপ, হয়তো আমার শরীর মাসল নিতে পারছে না। কিন্তু সত্যিটা হলো সবসময় সমস্যা আপনার শরীরে নয়। আমরা ওয়ার্কআউট করার সময় এমন কিছু ভুল করি যেগুলোর কারণে আমাদের পরিশ্রমের ফল অনেকটাই কমে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ভুলগুলোর কিছু আমরা প্রতিদিনই করছি, কিছুই বুঝতে পারছি না। আজকের ভিডিওতে এমন 7টি সাধারণ ভুল নিয়ে কথা বলবো যেগুলো মার্শাল গ্রোথের পথে বাধা হতে পারে। তাই আপনি যদি সত্যিই আপনার শরীরকে আরও শক্তিশালী ও মার্শাল করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভুল নাম্বার 1, আপনি হয়তো ভাবেন আমি যত বেশি ওয়ার্কআউট করব তত দ্রুত মাসল বাড়বে, কিন্তু এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। ওয়ার্কআউট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু এক্সারসাইজ করলেই শরীর বড় হয় না। মনে করেন আপনি প্রতিদিন মাসলকে ট্রেনিং দিচ্ছেন, কিন্তু শরীরকে পর্যাপ্ত খাবার দিচ্ছেন না, প্রোটিন কম খাচ্ছেন এবং রিকভারিরও সুযোগ দিচ্ছেন না, তাহলে শরীরের জন্য নতুন মাসেল টিস্যু তৈরি করা অনেক কঠিন হয়ে যায়। তাই মাসল বিল্ডিং করতে চাইলে শুধু ওয়ার্কআউট নয়, ট্রেনিং প্লাস প্রোটিন প্লাস রিকভারি, এই তিনটিকে গুরুত্ব দিতে হবে। আপনার লক্ষ্য হওয়া উচিত শুধু বেশি এক্সারসাইজ করা নয়, বরং সঠিকভাবে এক্সারসাইজ করা। ভুল নাম্বার 2, প্রয়োজনের তুলনায় কম খাওয়া। আপনি হয়তো খুব ভালো ওয়ার্কআউট করতে পারেন, কিন্তু সারাদিনে খাবারই যদি পর্যাপ্ত না হয় তাহলে শরীরের কাছে নতুন টিস্যু তৈরি করার জন্য প্রয়োজনীয় এনার্জি কম পড়ে যেতে পারে। বিশেষ করে যারা খুব চিকন এবং ওজন বাড়াতে চান তারা অনেক সময় ভাবেন আমি তো খুব খাই, কিন্তু বাস্তবে দেখা যায় তাদের খাবারে প্রোটিন নেই। তাই নিয়মিত খাবার খান এবং খাবারে রাখুন ডিম, মাছ, মাংস, দুধ, ডাল, ছোলা এবং বাদাম সহ বিভিন্ন পুষ্টিকর খাবার। আর শুধু প্রোটিন নয়, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, শাকসবজি ও ফলও আপনার ডায়েটের অংশ হওয়া উচিত। শরীর বানাতে শুধু বেশি খাওয়া নয়, সঠিকভাবে খাওয়াটাও গুরুত্বপূর্ণ। ভুল নাম্বার 3, প্রোটিনের দিকে একদম নজর না দেওয়া। মাসল তৈরি ও মেরামতের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে ওয়ার্কআউট শুরু করার পরেও তাদের খাবারের প্রোটিনের দিকে একদম নজর দেন না। সকালে শুধু চা বিস্কুট, দুপুরে সামান্য ভাত আর রাতে সাধারণ খাবার, তারপর আশা করেন কয়েক মাসের মধ্যে মাসল অনেক বড় হয়ে যাবে। তবে এভাবে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব নয়। আপনার দৈনন্দিন প্রোটিন প্রয়োজন, তবে এর মানে এই নয় যে প্রোটিন মানে শুধু প্রোটিন পাউডার। সাধারণ খাবার থেকেও প্রোটিন পাওয়া যায়, তাই সবার আগে দৈনন্দিন খাবারকে ঠিক করুন। ভুল নাম্বার 4, এবার আসি এমন একটি ভুলে যেটি অনেকেই না বুঝে করেন। ধরুন আপনি আজ 10টি পুশ আপ করলেন, এক মাস পরেও যদি একইভাবে 10টিই করেন, একই রেসিস্ট্যান্ট ব্যবহার করেন এবং কোনো প্রোগ্রেস না থাকে, তাহলে আপনার শরীর ঠিক আগের মতোই থাকবে। তাই সময়ের সঙ্গে ধীরে ধীরে নিজের পারফরমেন্স উন্নত করুন, যেমন 10টি পুশ আপ থেকে 15টি পুশ আপ, অথবা একই এক্সারসাইজ আরও ভালো ফর্মে করা, অথবা প্রয়োজন অনুযায়ী রেসিস্ট্যান্ট ধীরে ধীরে বাড়ানো। এটিকে সহজভাবে বলা যায় প্রোগ্রেসিভ ওভারলোড। তবে মনে রাখবেন একদিনে অতিরিক্ত করতে যাবেন না, ধীরে ধীরে প্রোগ্রেস উন্নত করুন। ভুল নাম্বার 5, প্রতিদিন একই মাসলকে মারাত্মকভাবে ট্রেন করা। অনেকেই ভাবেন আজ ডাম্বেল তুলছি, কালো ডাম্বেল তুলবো, পরশুও ডাম্বেল তুলবো, তাহলে মাসল দ্রুত বড় হবে। কিন্তু শরীরকে শুধু ট্রেনিং নয়, রিকভারিরও প্রয়োজন। ওয়ার্কআউট করার সময় মাসলের উপর অনেক চাপ পড়ে, এরপর শরীরকে রিকভারি এবং অ্যাডাপ্টেশনের জন্য সময় দিতে হয়। তাই প্রতিদিন একই মাসল গ্রুপকে অতিরিক্ত চাপ দেওয়ার পরিবর্তে একটি ভালো ওয়ার্কআউট রুটিন অনুসরণ করুন। যেমন ধরুন আজকে বুক, কালকে পিঠ, পরের দিন পা, এভাবে পরিকল্পনা করুন। তবে মনে রাখবেন বেশি ওয়ার্কআউট মানে বেশি রেজাল্ট নয়, সঠিক ট্রেনিং এবং পর্যাপ্ত রিকভারি দুটোরই সমন্বয় দরকার। ভুল নাম্বার 6, ঘুমকে গুরুত্ব না দেওয়া। আপনি ওয়ার্কআউট করছেন, ভালো খাবার খাচ্ছেন, কিন্তু প্রতিদিন রাত জাগছেন এবং পর্যাপ্ত ঘুম হচ্ছে না, তাহলে আপনার রিকভারি এবং পরের দিনের ট্রেনিং প্রোগ্রেস ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ শরীরের রিকভারি প্রক্রিয়ার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু ওয়ার্কআউট রুটিন নয়, একটি ভালো স্লিপ রুটিন তৈরি করুন। প্রতিদিন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন এবং সম্ভব হলে নিয়মিত সময়ে ঘুমাতে যান। একটি কথা মনে রাখবেন, মাসল বানানোর জন্য শুধু ওয়ার্কআউট নয়, ঘুমেরও প্রয়োজন। ভুল নাম্বার 7, খুব তাড়াতাড়ি রেজাল্ট আশা করা। এটাই সম্ভবত সবচেয়ে বড় ভুল। অনেকেই 10 দিন ওয়ার্কআউট করার পর আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন কই আমার তো বডি বদলালো না, তারপর 15 দিন পর ওয়ার্কআউট বন্ধ। কিন্তু মাসল বিল্ডিং কোনো 7 দিনের ম্যাজিক চ্যালেঞ্জ নয়। আপনার শরীরের পরিবর্তন হতে সময় লাগে, কেউ দ্রুত রেজাল্ট পেতে পারে, আবার কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তবে এটা নির্ভর করতে পারে আপনার ট্রেনিং,
নিউট্রিশন, স্লিপ, জেনেটিক্স এবং বয়সের উপর। তাই প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বডি চেক করবেন না, ধীরে ধীরে আপনার প্রোগ্রেস উন্নত করুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।